ভাই বিশ্বাস করেন, বাংলাদেশ ক্রিকেটের দিন শেষ। মানুষ ক্রিকেটের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মাঠে আসা বন্ধ করে দিয়েছে মানুষ। বাংলাদেশ ক্রিকেট কেনিয়া হয়ে গেছে, কেনিয়ার চেয়ে তো বাজে অবস্থা বাংলাদেশ ক্রিকেটের হয়ে গেছে। এই কথাগুলো আপনি প্লিজ বিশ্বাস করেন। কেন বিশ্বাস করবেন? বিশ্বাস করার কারণ হচ্ছে এই কথাগুলো বাংলাদেশের অনেক অনেক ইনফ্লুয়েন্সার বলে আসছে এতদিন ধরে। আর ইনফ্লুয়েন্সাররা যেহেতু বলেছে, তাই প্লিজ আপনি এই কথাগুলো বিশ্বাস করেন। এই আজকের এই ভিডিওটা আমি ক্রিকফ্রেঞ্জির দর্শকদের উদ্দেশ্যে বানাচ্ছি, যারা ক্রিকফ্রেঞ্জির দর্শক এবং বাংলাদেশ ক্রিকেটের ফ্যান। অনেক দিন ধরে আপনাদের এই ধরনের কথাবার্তা সহ্য করতে হয়েছে। আজকে বাংলাদেশ ঐতিহাসিক একটা জয় পেয়েছে, বাংলাদেশ একটা হিস্টোরি ক্রিয়েট করেছে। ওই হিস্টোরির দিনে আমি কিছু স্ট্যাট আপনাদের কাছে দিয়ে যেতে চাই, আপনাদের মনে করিয়ে দিতে চাই, যেন যখনই কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী বা কেউ ষড়যন্ত্র করে এই কথাগুলো বলতে চাইবে যে বাংলাদেশ ক্রিকেট কেনিয়া হয়ে গেছে, বাংলাদেশ ক্রিকেটের দিন শেষ, দর্শকরা মাঠে যায় না, তাদের মুখের ওপর যেন আপনারা এই স্ট্যাটগুলো ছুড়ে দিতে পারেন। বাংলাদেশ সবার প্রথমে আমরা অভিনন্দন জানাবো বাংলাদেশ ক্রিকেট দলকে, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে। চমৎকার একটা জয়, চমৎকার একটা হোয়াইট ওয়াশ পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশের ঘরের মাঠে বাংলাদেশ পাকিস্তানকে প্রথমবারের মতো, আগের ম্যাচে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ হারিয়েছে, এরপর আজ তো প্রথমবারের মতো পাকিস্তানকে সাদা জার্সিতে হোয়াইট ওয়াশ করেছে। এখানে চমৎকার একটা ব্যাপার হচ্ছে, পাকিস্তানকে নিজের ঘরের মাঠে এবং পাকিস্তানের মাঠে, দুই মাঠেই হোয়াইট ওয়াশ করা একমাত্র দল কিন্তু বাংলাদেশ। এইটা ক্রিকেটের ইতিহাসে আর কোনো দেশ পারেনি। এই ক্রিকেটের 150 বছর বা পাকিস্তানের এত বছরের ক্রিকেট ইতিহাসে একটা জিনিস মনে করিয়ে দিবেন, যেটা 2026 সালে হচ্ছে, যখন ইনফ্লুয়েন্সাররা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে সব জায়গায় বলে বেড়াচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের দিন শেষ, বিশ্বাস করতে বলছে আপনাদের। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। তারপর আরও কিছু স্ট্যাট আমি নোট করে নিয়ে এসেছি, আপনারা দেখাবেন। টি-20 ক্রিকেটের ক্ষেত্রে যদি বলি, টেস্ট ক্রিকেটারটা তো বললাম, টি-20 ক্ষেত্রে সর্বশেষ বাংলাদেশের 7টা সিরিজের স্ট্যাট আমি আপনারা বলছি। সেই 7টা সিরিজে বাংলাদেশ জয় পেয়েছে 5টা টি-20 সিরিজে, যেটা এর আগে বা 5 বছর আগেও, তার আগে আপনি কখনো ভাবতে পেরেছেন যে বাংলাদেশ ক্রিকেটে এতটা শক্তিশালী হবে, বা টি-20 বিশেষ করে টি-20 ফরম্যাটে এতটা শক্তিশালী হবে যে বাংলাদেশ 7টা সিরিজের মধ্যে বাংলাদেশ 5টা জিতে গেছে, একটা মাত্র পরাজয়, এর মধ্যে একটা সিরিজ কিন্তু ড্র হয়েছে। এরপর যদি ওয়ানডে স্ট্যাটটার কথা বলি, আমি সর্বশেষ 5টা ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে 3টা। আমরা কিন্তু 5 ম্যাচের সিরিজ ডিসাইড করি 3 জয়ের মধ্যে দিয়ে। তার মানে সর্বশেষ 5টা ওয়ানডে সিরিজে বাংলাদেশের 3 জয়, মানে বাংলাদেশ এইখানেও এগিয়ে আছে। পরাজয় 2টা সিরিজ পরাজয় হয়েছে, কিন্তু আপনি যদি 3টা জয় দেখেন, জয়গুলো কার কার বিপক্ষে এসেছে? জয়গুলো এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, জয়গুলো এসেছে পাকিস্তানের বিপক্ষে, জয়গুলো এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার আসি টেস্টের দিকে। বাংলাদেশের সর্বশেষ 5টা টেস্ট সিরিজ যেখানে খেলেছে, সেই পাঁচটা টেস্ট সিরিজের মধ্যে বাংলাদেশ জিতেছে 2টাতে, না এখানে 3টাতে বাংলাদেশ হারেনি। বাংলাদেশ একটা সিরিজ হেরেছে শুধুমাত্র। বাংলাদেশ বাকি 2টা সিরিজ ড্র করেছে। এখন কথা হচ্ছে, যেই সিরিজটা হেরেছে সেই সিরিজটা বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল? কাগজে কলমে তো বাংলাদেশ হেরেছে। সেই সিরিজটা বাংলাদেশ শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল। গল টেস্টে সেই ঐতিহাসিক ড্রয়ের কথা আপনারা জানেন। যদিও বাংলাদেশ জয় পায়নি, আরও একটু যদি সাহস বাংলাদেশের পক্ষ থেকে দেখা যেত, তাহলে হয়তো রেজাল্ট আমাদের ফেভারেও আসতে পারতো। তাহলে এই স্টেটটা আরও একটু বদলে যেত, বাংলাদেশ 3 জয়ের এগেনস্টে মাত্র একটা পরাজয় থাকতো। সেখানে আমরা দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স বাংলাদেশের দেখেছি। অলমোস্ট 200-র কাছাকাছি গিয়ে আউট হয়ে গেছেন, 200টা করতে পারেননি। মুশফিকুর রহিমের আমরা দেখেছি, নাজমুল শান্তর সেঞ্চুরি আমরা দেখেছি 2টা ইনিংসেই। বাংলাদেশ আরও একটু যদি ডমিনেশন বাংলাদেশ দেখিয়েছে ব্যাটিংয়ে, কিন্তু যদি বাংলাদেশ আরও একটু সাহস দেখাতো ইনিংস ডিক্লেয়ার করার ব্যাপারে, তাহলে এই জয়টা আরও একটু হতে পারতো। এবার আসি সাহসের ক্ষেত্রে। বাংলাদেশ ক্রিকেট যে শেষ হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েন্সাররা বলছেন বাংলাদেশ ক্রিকেট যে শেষ হয়ে যাচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন, এই শেষ হয়ে যাওয়ার টিমের সাহসের ব্যাপারটা আপনাদের আমি একটু বলে দিতে চাই। ঢাকা টেস্ট আসেন, এই যে কাট্টু 2026 পাকিস্তান সিরিজে, ঢাকা টেস্টে যদি আমরা দেখি, বাংলাদেশ কিন্তু ইনিংস ডিক্লেয়ার করার যেই সাহসিকতাটা সেটা দেখিয়েছে। ক্যাপ্টেন নাজমুল শান্তও বলেছেন যে ধীরে ধীরে, একটা কথা খুব পপুলার হয়েছে, ধীরে ধীরে আমরা কিন্তু সাহস বাড়াচ্ছি, ধীরে ধীরে ডমিনেশনটাও বাড়াচ্ছে বাংলাদেশ। সেকেন্ড টেস্টে তো আমরা দেখলামই, 2 দিনের বেশি সময় হাতে রেখে
ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছে। মুশফিকুর রহিম চেয়েছিলেন আরও একটু ব্যাটিং করতে, কিন্তু তারপরও তাকে করতে দেওয়া হয়নি। 2 দিনের যে রিস্কটা, বাংলাদেশ ওই রিস্ক নিয়েছে, 2 দিন ব্যাটিং করার সুযোগ দিয়েও পাকিস্তান ম্যাচ জিততে পারেনি। এবার 2টা টেস্টে আপনি একটা জিনিস মনে করেন যে 2টা টেস্টে প্রত্যেকটা দিন 4টা করে সেশন হয়েছে। আজকের দিন তো প্রথম সেশনে শেষ হয়ে গেছে, বাকি যেই 9 দিন খেলা হয়েছে, 9 দিন আরও একটা বাড়তি সেশন, এই সবগুলো সেশনের মধ্যে কোন সেশনটা পাকিস্তান অ্যাকচুয়ালি এগিয়েছিল? আমি যদি রিকল করতে বলি, একটা দুইটা হায়েস্ট একটা দুইটা সেশন, গতকালকে বিকেলের কথা যদি বলি, পাকিস্তান কোনোভাবে যদি একটু এগিয়ে থাকার চিন্তাটাও আপনার মনে আসে যে সালমান আগা কিংবা মোহাম্মদ রিজওয়ান একটা বড় জুটি গড়ে ফেলেছে সেই জুটিতে ভর করে, এটা অসম্ভব অলমোস্ট ভাই। কারণ এটা টেস্ট ক্রিকেট, এখানে প্রত্যেক বলে বলে ম্যাচ বদলায়, আর এখানে বল ওই রকম প্ল্যান করেই বলটা করেন। বাংলাদেশের ওই সামর্থ্য ছিল দেখেই নাজমুল শান্ত 2 দিন আগে ডিসাইড করে ফেলেছেন তিনি ইনিংস ডিক্লেয়ার করবেন। সো ওইটারও এগিয়ে থাকা বলে না, ওইটাকে বলে, কারণ আপনি স্কোরবোর্ডটা যদি দেখেন শুরু থেকেই দেখবেন যে গতকাল সারা দিন দেখিয়েছে যে বাংলাদেশের জাস্ট 5টা উইকেট দরকার, 6টা উইকেট দরকার, 7টা উইকেট দরকার, এরকম দেখিয়ে আসছে। কারণ ম্যাচ আগা থেকে গোড়া পর্যন্ত একদম শেষ পর্যন্ত বাংলাদেশের ফেভারেই এসেছে। ক্যাপ্টেন শান্ত যেই সাহসিকতাটা দেখিয়েছেন সেটা কিন্তু রেজাল্টও দিয়েছে। বাংলাদেশ আজকে বিকালবেলা ম্যাচ শেষ হওয়ার কথা, আমি এখন যে ভিডিও মেক করছি 3:30 থেকে 4টা নাগাদ, এই সময়টা তো বাংলাদেশের খেলার কথা, অথচ এখন এই সময়টায় বাংলাদেশ ক্রিকেটাররা বিমানে আছে। তার মানে তারা যেই সময় বাঁচিয়েছে, রাতে আসার কথা ছিল, সেই সময়টা বাঁচিয়ে তারা এখন অলরেডি ঢাকায় চলে আসছে। বাড়তি এই যে সাহসিকতার কারণে পাওয়া সময়টা তারা এখন পরিবারকে দিতে পারবে, পরিবারকে তারা সময় দিবে। তো এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাওয়ার নমুনা। আমি ষড়যন্ত্র বলবো না, আমি আসলেই আপনি আরেকটা ব্যাপার তো বলতে ভুলেই গেলাম, সেটা হচ্ছে দর্শক দেখেছেন আপনি মাঠে, মিরপুরে হোক কিংবা সিলেটে হোক, টেস্ট ম্যাচে এত দর্শক আপনি কবে দেখেছেন? বাংলাদেশ ক্রিকেট রাইজ হচ্ছে বলবো না, বাংলাদেশ ক্রিকেট রাইজ অনেক আগেই হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বিল্ড হচ্ছে বিশ্ব শাসন করার জন্য। এই যে বর্তমান যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের যেই সার্কেলটা চলছে, এইখানে বাংলাদেশের অবস্থান, পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান 5 নম্বরে। যেই দেশটা কেনিয়া হয়ে যাচ্ছে, যেই দেশটার ক্রিকেট ধ্বংস হয়ে যাচ্ছে, যেই দেশটার ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে, সেই দেশের ক্রিকেটাররা তাদের যেই উইনিং রেট এই টেস্ট চ্যাম্পিয়নশিপে, সেখানে তাদের উইনিং রেট 58%, যেটা ভারতের চাইতে বেশি, যেটা ইংল্যান্ডের চাইতে বেশি। বাংলাদেশ শেষ হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের ফলাফল এইরকম রেজাল্ট আমরা মাঠে দেখতে পাচ্ছি। 5 নম্বরে বাংলাদেশ আছে, যদিও এখন আপনি বলতে পারেন যে শেষ পর্যন্ত সেটা থাকবে কিনা। শেষ পর্যন্ত থাকার আশা আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটাররাও এখন সেভাবে করছেন না, যেটা বাস্তব। তবে নেক্সট সার্কেল যেটা আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপে, সেখানে হয়তো বড় কিছুর প্রত্যাশা বাংলাদেশ দল করতে পারে। এখন যতটুকু আছে, সামনে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা, সামনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, অবশ্যই পজিটিভ রেজাল্টই আমরা আশা করব। মাঠের রেজাল্ট যাই হোক, এইরকম সাহসিকতা বাংলাদেশ দেখাবে যে একটা টিম শেষ হয়ে যাচ্ছে, একটা দেশের ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে, একটা দেশ কেনিয়ার চাইতে খারাপ অবস্থানে চলে গেছে, ওই রকম একটা টিমের সাথে আমরা, ওই রকম একটা টিমকে নিয়ে আমরা ভালো কিছু, শক্তিশালী কিছুর, সামর্থ্য দেখানোর কিছুর প্রত্যাশাটা করব।